সমস্যা তো এখানে তাহলে আগে যে কম দামে কিনা চালটা আপনি বেশি দামে সেল করে দিচ্ছেন, এখন 1300 আপনার কেনা হচ্ছে 2800, সেটা এখন আপনি 3050 সেল করছেন। মূল্য তালিকা, রেট, দাম সবকিছু স্বচ্ছতার সাথে যারা দেখাই ভাগা ভাগা তাদের কাছে যায় কিছু কইতে পারে না, ওইখানে যায় তারা সবাই চুপ থাকে, ধরে যারা ছোট তাদেরকে এসে খাবলি মেরে ধরে। ওরা কি এগুলো কি মোজাম্মেল? না, ওরা ওরা কম দামের চল। ওরা কবে আসছে এটা নাজি? এটা এই তো সপ্তাহ আর আঠাশগুলো কোন দামের অসামঞ্জস্য একটাতে পেলাম। 2800 টাকার ক্রয় মূল্যটা আপনি আজকে 3450 এ বিক্রি করছেন। স্যার এত সরি 3400 না 3050, এটা ঠিক হয় নাই, কারণ আপনি ওই পুরান চালগুলো কমে কিনছেন এতদিন রেখে, এখন দাম বাড়ছে বেশি দামে কিনেন না। এটা প্র্যাকটিসটা অনেকে করে। ওই সব মূল্যটা 13/6/2025 এ আনছেন, এরপর তো আর আনেন নাই। না না, ওই 13/6/2025 এ আগের কেনা, তা আগের কেনা ওটা ওই সময় আমি দাম কম ছিল, দাম কম ছিল, আপনি সর্বোচ্চ 2900 টাকা বিক্রি আপনি করলে ওই যে মেমোটা দেখেন, ওই পর যে মালটা আসছে এরপরে কি দাম বাড়ছে? হ্যাঁ, দাম তাহলে বাড়ছে। সমস্যা তো এখানে, তাহলে আগে যে কম দামে কিনা চালটা আপনি বেশি দামে সেল করে দিচ্ছেন। এখন এই যে মালটা, এটা তো স্টকের জন্য রাখি না, যে স্টক করছি দুই একটা মাল আপনি যেটা নতুন দামে বেশি দামে কিনছেন, তো তাহলে নতুনটা নতুন দামে দিতেন। এটা যেহেতু পুরান চাল, আপনার 13/6 বছর আপনার কেনা পড়ছে কম, তাহলে এটা আপনি কমে বিক্রি করলে তো এটা কত ব্যবস্থা আছে? এটা কমই বিক্রি এখানে করছে, চাল এখন কম নাই। না তো, আপনি 270 বস্তা চাল আছে। হ্যাঁ, বেশি চাল আসে নাই। এখন কত এই মালটা চলো, এই মালটা চলে, এখন মনে হয় মাল নাই, মোল্লার এই যে মালটা রেট দেওয়া, এটা মনে হয় মালটা নাই, ও মোছেও নাই। না না না, আপনি বিক্রি করছেন না 3050 করে বিক্রি সামান্য মাল। করছেন। মোল্লা কেমন আছে আমাদের? থাকার কথা না। আপনার তো সমস্যা ওখানে, আপনার হলে যখন দাম কম ছিল তখন আপনি চাল স্টক করে রাখছেন 13/6/2025 এখন আপনি বেশি দামে এই যে মালটা এরকম দুই একটা মাল প্রত্যেক ঘরে দুই একটা থাকে, এই যে স্টকের জন্য না। এখন আমাকে হরিণার এটা কি? রানী হরিণ তো দেখাই হরিণার না। কৃষি, হরিণার কৃষি কবে কিনছেন দেখান তো। হরিণের চালান আপনার কাছে দিচ্ছি হরিণ কোনটা? কোনটা? ওই যে হরিণ নাই, এটা মুন্সি। না না, দিচ্ছি এই যে হরিণ চালান, হরিণ চালান পাইতে দেখাইতেছে। আমরা অতিরিক্ত প্রফিট করতে আপনার পারি না। দাম বাড়ছে হলো ঈদের পরে, কিন্তু আপনার তো এটা 13/6, কোনটা? এই যে 13/6 কিনা, 13/6 আপনার কেনা হচ্ছে 2800, সেটা এখন আপনি 3050 সেল করছেন। না, চাউল সামান্য চাউল ছিল, হঠাৎ করে দাম বাড়ছে। 270 বস্তা চাল, এটা এখন তো বেচেন আগে, ওই আগে ম্যাক্সিমাম চাল বেচা হয়ে গেছে, সামান্য বেচলে ছিল। আপনার তো এখন তো না না, এই চালটা তো আপনার কেনা পড়ছে কম। হ্যাঁ, চাউল তাহলে কেনা যেগুলো পড়ছে কম। পড়ছে ওগুলো আপনি এই যেখানে লিমিট দিয়ে দেন, আমাদের কমে ছিল না, আপনি কমই লিমিট বেশি। দিতেন যে 2800 থেকে এত, তাহলে এইগুলো যেগুলো নতুন বেশি দামে কেনা ওগুলো বেশি দামে বিক্রি করতেন। না, এই চাউলটা আর এটা নতুন আমি কোনটা? খাই না, ওটা এটা হরিণ? হরিণ তো। জি, এটা হরিণ। এটা হরিণ, হরিণ। আপনার প্রত্যেকদিন কি পরিমাণ ঢুকছে আর কি পরিমাণ আউট হচ্ছে এটা সোর্স এই রাখবেন। যে এই যে কারণ ডেইলি স্টকটা যদি না এই যে, মিলান এই যে। তাহলে আপনার এই ব্যাকওয়ার্ডে আমাদের কি পরিমাণ চাউল আসে, এই এন্ট্রিটা এখানে প্রতিদিন করি, এই যে এই যেটা আসে প্রতিদিন, এই যে এই যা আসে এখানে এন্ট্রি করে এখানে বিক্রি দেয় এক জায়গার মধ্যে, এই করে স্টক থাকে। ঠিক আছে করেন, আর যেগুলো স্টক পুরানগুলো রেখে দিবেন হ্যাঁ, ওগুলো কিনছেন Stock কম দামে নাই, বেশি স্যার। দামে, এটা বাইরে আমি পেয়েছি কিন্তু যেটা আপনি আচ্ছা, পাইছেন ঠিক আছে, এটা অত্যন্ত সামান্য, এটা আমরা ঠিক করবো আপনার ইনশাআল্লাহ। 5000 টাকা আজকে জরিমানা করলাম, আর ভবিষ্যতে এটা করবেন না। আমাদের নিয়মিত অভিযান চলবে, ঠিক আছে? কালকে মনে হয় এখানে আসা হয়নি, না, আমাদের আপনি এক সপ্তাহ আগে এসে গেছে। সেটা আসবে আমরা আসবো। মহিলা ছিল, সেটা ইয়ে করো, ইয়ে করো। ওই 45 দ্বারা আর মাত্র 3 বস্তা চাল পাইছে, যার কাছে ক্ষমতা যেটা আছে স্টকে সে ক্ষমতা ওই দেখায়। মালটা নাই, 3 বস্তা চাউল স্টকে পাইছে। দেশে হচ্ছে ক্ষমতা যার, তার কাছে আইন, আর যারা সাধারণ তাদের কাছে জন্য কোনো আইন নেই, কারণ তাদের কাছে কোনো ক্ষমতা নেই। তো আপনাদের এখন জরিমানা কেন করা হলো একটু বলবেন? কত জরিমানা এটা উনাকে জিজ্ঞেস করেন, আমাদেরকে জিজ্ঞেস করে তো লাভ নেই। হ্যাঁ, উনাকেই জিজ্ঞেস করেন। আপনাদের কিছু বলা থেকে বলতে পারেন? না, এই আমাদের দেশে কিছু বলার নাই, কিছু বলার নাই ভাই। আমাদের এই কিছু দেশ বলার হচ্ছে নাই। জুলুমের এখানে দেশ। আমরা আমার স্বচ্ছতার হাতে সাথে ক্ষমতা ব্যবসা করি। থাকবে, আমি আপনাকে এই, চাবাইয়া ধরবো। একটা জায়গায় আপনার ক্ষমতা আসলে আছে, আপনি আমাকে চাবাইয়া ধরবেন। এ চলতেছে এরকম। এই দেশ আর ভালো হবে না। ভালো হবে কিভাবে? আমি নিজ থেকেই তো ভালো না। জরিমানার কোনো কারণই হয় না। মূল্য তালিকা, রেট, দাম সবকিছু স্বচ্ছতার সাথে যারা দেখাই ভাগা ভাগা তাদের কাছে যায় কিছু কইতে পারে না, ওইখানে যায় তারা সবাই চুপ থাকে, ধরে যারা ছোট তাদেরকে এসে খাবলি মেরে ধরে। এর কোনো কথা হইলো না। এই দেশটা এরকমই চলতেছে, এইভাবেই চলবে। সঠিকভাবে ব্যবসা করার এর লেগে ওই যে বেটাদের বন্ধ করে হেরিয়ে ভালো। এই দেশে সঠিক কোনো বিচার নাই। দেখি এটা কাট দেন, কাট। মালটা আনার পরই বিক্রি করা শেষ। সঠিক বিচার নাই। ভাই কাট দেন। দিচ্ছি তো।